KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আজকের স্টেডিয়াম বুলেটিন শুরু করছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট দিয়ে। বিকেলবেলা তিনি টুইট করেন যার একটা লাইন আমি একটু বলবো, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ অ্যাগ্রিড টু এ ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার। ঠিক এই টুইটের কিছুক্ষণ পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঘোষণা করেন যে বিকেল 5টা থেকে দুতরফ থেকেই যুদ্ধবিরতি। অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প এবং একই সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির কথা বলার একটাই কারণ যে কি হতে চলেছে আইপিএলের ভবিষ্যৎ। গতকাল আমি এবং আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য দুজনেই কিন্তু বলেছিলাম যে এই আইপিএলের অবশিষ্ট অংশ মানে টোটাল 17টি ম্যাচ, আমি যদি পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটা ধরে নিই, মানে যেটা ধর্মশালায় যেই ম্যাচটা বাতিল হয় সেই ম্যাচটা নিয়ে 17টি ম্যাচ এই ভারতেই কিন্তু করার আপ্রাণ চেষ্টা চলছে। বিসিসিআইয়ের বোর্ড কর্তারা জরুরি মিটিং করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে যেটা গতকাল তারা আশ্বাস পেয়েছিলেন যে এই ভারতেই তারা করতে পারবেন না আইপিএল, মানে যে অবশিষ্ট অংশ। এর আগে আমরা দেখেছি যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় যে ইংল্যান্ডে এসে আপনারা করতে পারেন না অবশিষ্ট আইপিএল অবশিষ্ট অংশ, এবং এটাও বলা হয় যে এখানে আইপিএল শেষ করে পরবর্তীতে যে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ রয়েছে সেখানে ভারতীয় ক্রিকেটাররা থেকেও যেতে পারেন। তবে এবার মনে হচ্ছে জল্পনার অবসান হতে চলেছে। এবং অন্যদিকে যদি আমরা দেখি পাকিস্তান সুপার লিগ যেটা নাকি শিফট হয়ে গিয়েছিল আরব আমিরশাহিতে, সেখান থেকেও কিন্তু তারা রিজেক্ট করে যে তারা আয়োজন করতে পারবে না পাকিস্তান সুপার লিগে। তার কারণ ভীষণ স্পষ্ট, ভারতের সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটস সম্পর্ক খুবই ভালো এবং ভারত আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ দুবাইতে খেলেছে। এর আগে অনেক মানে সুসম্পর্ক আমরা কিন্তু দেখেছি ভারতের সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটসের। তাই কোনোভাবেই ভারতের সঙ্গে আরব আমিরশাহী কোনোরকমভাবেই কিন্তু এমন সম্পর্ক করতে চাইছে না যেটা ভবিষ্যতে যেটার ফলাফল খারাপ হতে পারে। তাই তিনি কি মানে তাদের তরফ থেকে তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন। আর যার ফলস্বরূপ এর আগে মানে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল যে পিএসএল আপাতত স্থগিত থাকুক। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে টুইস্ট আজকে যেটা সেটা হচ্ছে যে আজকের এই ডোনাল্ড ট্রাম্পের টুইট এক্স হ্যান্ডেলে যেটা তিনি পোস্ট করেন এবং একই সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের এই ছোট্ট প্রেস বিবৃতি, ছোট্ট প্রেস কনফারেন্সে যে বিকেল 5টার পর থেকে যুদ্ধবিরতি দুতরফ থেকেই। তাই এটাই বলার যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, অলরেডি বিসিসিআই তরফ থেকে গতকাল স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে 7 দিনের জন্য বিরতি এবং 7 দিনের জন্য স্থগিত আইপিএল। এই 7 দিনের মধ্যে আশা করছি যে সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবে বিসিসিআই। আর আরও একটা বিষয় বলে রাখার যে কোথায় হতে পারে এবার মানে এই আইপিএলের যে অবশিষ্ট অংশ সেটা কি তাদের মানে যেখানে যেরকম ভেন্যু করা ছিল সেখানেই হবে, নাকি এখনও কিছু সতর্কতামূলক স্টেপ নিতে পারে এক্ষেত্রে বিসিসিআই? এক্ষেত্রে কি মানে ভেন্যু বদল হতে পারে? আমি বলে রাখি যে কটা ভেন্যুর নাম উঠে এসছে, যদি প্রি শিডিউল অনুযায়ী সেই ভেন্যুতে না হয় তাহলে যে কটা ভেন্যুর নাম উঠে এসছে তাদের মধ্যে অগ্রগণ্য বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতা। তবে এখন অবশ্যই মানে এই টুইটের পর বা ভারতের বিদেশ সচিবের প্রেস কনফারেন্সের পর অনেক কিছু বদলে গিয়েছে। অবশ্যই আলোচনা করা হবে বিভিন্ন স্টেডিয়ামের যারা কর্তা রয়েছে সেখান থেকে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার তরফ থেকেও আলোচনা করা হবে বিসিসিআইয়ের সঙ্গে এবং অবশ্যই প্রত্যেকটা ভেন্যু কিন্তু চাইবে যে সেখানে আইপিএল ম্যাচ যাতে হয়। তাই এবার হয়তো ইকুয়েশন বা সমীকরণ বদলালেও বদলাতে পারে। তবে বলার বিষয় এটাই যে যুদ্ধ
আপাতত স্থগিত। আইপিএল স্থগিত হয়েছে ঠিকই, তবে আইপিএলটা এখন আবারও শুরু হবে। যুদ্ধ থেকে এই মুহূর্তে বিরতি, ইমিডিয়েট বিরতি অবশ্যই দু তরফ থেকেই। এবারে বলে রাখি যে যদি আইপিএল শুরু হয় তাহলে কোন ম্যাচ দিয়ে শুরু হবে, মানে দ্বিতীয় দফা আইপিএল যদি শুরু হয়, হয়তো ভুল বললাম, অবশ্যই শুরু হবে, সেটা 7 দিন পর হোক বা 10 দিন পর হোক শুরু হবে। তবে কোন ম্যাচ দিয়ে শুরু হবে, যেটা বিসিসিআই সূত্র বলছে পাঞ্জাব বনাম দিল্লি, যে ম্যাচটা ধর্মশালায় বাতিল হয়ে যায় এবং আমরা জানি যে বাতিস্তম্ভ নিভিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি, যাতে দর্শকরা স্টেডিয়াম ছেড়ে দেন, সেটার জন্য তাদেরকে অনুরোধ করা হয়। সেই ম্যাচটা দিয়েই কিন্তু দ্বিতীয় দফার আইপিএল শুরু হবে বলে জানা যাচ্ছে বিসিসিআই সূত্র মারফত। তাই ভালো খবর এটাই যে যুদ্ধের আবহ থেকে বেরিয়ে আবারও কিন্তু মাঠে ফিরবে মানুষ এবং একই সঙ্গে ক্রিকেটাররা। তবে এরই মাঝে একটু জানিয়ে রাখি যে এই যে 7 দিনের একটা বিরতি, এরই মাঝে বিদেশি যেসব ক্রিকেটাররা রয়েছেন, বিশেষ করে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ান বেশ কিছু ক্রিকেটার, ট্রেভিস হেড, তারা কিন্তু ফিরে যেতে চাইছেন অস্ট্রেলিয়াতে এবং তাদের দেশে ওয়েস্ট ইন্ডিজে। আবার যখন আইপিএল শুরু হবে তখন আবারও ফিরে আসতে চাইছেন তারা। মানে এখন যে বিরতিটা রয়েছে সেই সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু একটু বাড়ি ঘুরে আসতে চাইছেন। তো এক্ষেত্রেও বোর্ড কর্তারা আলোচনা করছে এবং বিসিসিআই যেটা সঠিক পদক্ষেপ সেই অনুযায়ী কিন্তু তারা স্টেপ নেবে। তবে মানে ভালো খবর এটাই যে আবারও যুদ্ধের আবহ কাটিয়ে শুরু হতে চলেছে ক্রিকেট। এরপর যে প্রসঙ্গে আসব, এই ভারত পাকিস্তান যুদ্ধের আবহ চলছে, এরই মাঝে একের পর এক খবর পাচ্ছি আমরা। যেমনটা আমরা বুধবারে পেয়েছিলাম, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে একদম সঠিক সিদ্ধান্ত রোহিতের এই সময় বিরতি নেওয়া, মানে অবসর নেওয়াটা একদম তিনি সমর্থন করছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি রোহিত শর্মাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করেছিলেন। এবারে টুইস্ট হচ্ছে, যা সূত্র বলছে, বিরাট কোহলি নাকি অস্ট্রেলিয়া সিরিজের পরেই বিসিসিআইয়ের কোনো কর্তাকে জানিয়েছিলেন যে লাল বলের ক্রিকেটে তিনি আর খেলতে চান না। এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিরাট চাপে পড়তে চলেছে ভারতীয় দল, এটা বলা বাহুল্য। তার কারণ হচ্ছে, আমরা জানি যে 20শে জুন থেকে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, এবং ডাব্লিউটিসি ফাইনাল, পরবর্তী যে ডাব্লিউটিসি ফাইনাল 2027-এ হতে চলেছে, সেটার জন্য কিন্তু মানে যে সাইকেলটা রয়েছে সেটা এখান থেকেই শুরু হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। সেই সিরিজে যদি দুই এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটার না থাকেন তাহলে তার মাশুলও কিন্তু দিতে হতে পারে। তবে এখনও পর্যন্ত বিরাট কোহলির ঘনিষ্ঠ মহল থেকে যা জানা যাচ্ছে যে বিরাট কোহলি লাল বলের ক্রিকেটে আর নিজেকে দেখছেন না। এটা কি মানে তার ধারাবাহিক ব্যর্থতা লাল বলের ক্রিকেটে? সেই আমরা জানি যে অফ স্ট্যাম্পের বাইরে যে করিডর অফ আনসার্টিনিতে বল যাচ্ছে এবং তিনি খোঁচা দিয়ে আউট হচ্ছেন, বারবার যে আউট হচ্ছেন। আমরা দেখেছিলাম যে বিজিটিতে কপি পেস্ট আউট, বারবার একই রকম আউট, আমরা দেখতে দেখতেও ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সেটার জন্যই কি তিনি তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছেন? আমি একটু বলে রাখি, বিরাট কোহলির এখন এই মুহূর্তে যা স্ট্যাট, যা পরিসংখ্যান টেস্ট ক্রিকেটে, 123টি ম্যাচ খেলেছেন, 9,230 রান করেছেন, গড় 46.85, টেস্ট সেঞ্চুরি 30 এবং অর্ধশত রান 31টি। আর শেষ ইনিংসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার শেষ ইনিংস যদি তিনি আর না খেলেন, তবে আমি অবশ্যই আমার মনে হচ্ছে যে তিনি খেলবেন, কারণ আলোচনা চলছে, তাকে রাজি করানোর চেষ্টা চলছে। তার শেষ ইনিংসের স্কোর ছিল 6 রান, যেটা সিডনি ক্রিকেট গ্রাউন্ডের তিনি শেষ ইনিংস খেলেছেন। তবে বিরাট কোহলির মতো এরকম ক্রিকেটার অবশ্যই কিন্তু একটা ফেয়ারওয়েল প্রাপ্য তার। আর অবশ্যই এই মুহূর্তে আমি নাম বলছি না, বেশ কিছু ক্রিকেটার মানে মহারথীরা
তাকে বোঝানোর চেষ্টা করছেন যে ইংল্যান্ড সিরিজের গুরুত্ব। যদি বিরাট কোহলি না থাকেন, এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেটার না থাকেন, তাহলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। অনেক সময় কি হয়, মানে ব্যাট চলুক বা না চলুক, বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার ড্রেসিং রুমে রয়েছেন, এটাও কিন্তু অনেকটা মানে পজিটিভ ভাইব নিয়ে আসে। এবং তার যে অ্যাক্টিভিটি আমরা দেখি, যে সবুজ গেলেছে সবসময় তাতান প্লেয়ারদের, সহখেলোয়াড়দের, তাই এই ধরনের একজন ক্রিকেটার অত্যন্ত প্রয়োজন। এমনটাও শোনা গিয়েছিল যে রোহিত শর্মা যেহেতু তিনি আর টেস্ট ক্যারিয়ারকে টেনে নিয়ে যেতে চান না, সেক্ষেত্রে কি বিরাট কোহলিকে ক্যাপ্টেন করে দেওয়া হবে ইংল্যান্ড সিরিজের জন্য? কারণ আমরা জানি জসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি নেবেন না, মানে ক্যাপ্টেন্সি দেওয়াও হবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তিনি ইনজুরি প্রোন এবং তাকে হয়তো সব টেস্ট ম্যাচ নাও খেলানো হতে পারে। এর আগে রবি শাস্ত্রী, যিনি প্রাক্তন ভারতীয় কোচ ছিলেন, তিনি পরিষ্কার বলেছেন যে 2টি টেস্ট ম্যাচ খেলাও, তারপর তাকে বিশ্রাম দাও, আবার খেলাও। অর্থাৎ এই যে রোটেশন, এটা যেন মেনটেন করা হয় জসপ্রীত বুমরার ক্ষেত্রে, কারণ অত্যন্ত ভালো বোলার এবং তাকে অবশ্যই প্রিজার্ভ করে রাখা উচিত। তাই জসপ্রীত বুমরা ক্যাপ্টেন হচ্ছেন না, ভাইস ক্যাপ্টেনও হচ্ছেন না। ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের সূত্রে যা খবর, শুভমান গিল এগিয়ে রয়েছেন। তবে বিরাট কোহলিকে যদি রাজি করানো যায়, যদি তাকে বলা যায় যে এটা তুমি শেষ সিরিজ হিসেবে খেলো, সেক্ষেত্রে তার নামটাও যদি দেখা যায় ক্যাপ্টেন হিসেবে, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই এটাই বলার যে নাটক তো চলছেই, আমরা দেখতেই পাচ্ছি অনেক নাটক। তবে এই নাটকের শেষ অঙ্কে কী লেখা রয়েছে সেটা অবশ্যই সময় বলবে। বিরাট কোহলি খেলুক এবং ইংল্যান্ড সিরিজ মাতিয়ে দিক, ঠিক যেমন 2018-তে মাতিয়ে দিয়েছিলেন এই ইংল্যান্ড সিরিজেই। তার আগের সিরিজটা যদি বলি 2014-তে, তিনি একদম মানে তার ছন্দ একেবারেই ছিল না এবং তিনি পরিষ্কার বলেছিলেন, মনে হচ্ছিল যে টেস্ট থেকে বা ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়াবেন। 2014 ইংল্যান্ড সফর আপনারা যদি মনে করে দেখেন, সেক্ষেত্রে বিরাট কোহলির রান একেবারেই মানে তিনি যে মাপের ক্রিকেটার সেই অনুযায়ী কিন্তু রান করতে পারেননি। 30-এর ঘরে একটা রান ছিল, সেটাই হায়েস্ট। এবং তারপর সচিন টেন্ডুলকার তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তারপরের সফরটা যদি আপনারা দেখেন 2018 সালে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন। তাই আমরা সেই 2018-র বিরাট কোহলিকে আবারও দেখতে চাই এই 2025-এও ইংল্যান্ড সফরে। সচিন সেবারও ছিলেন, এবারও রয়েছেন। যা খবর, যেটা আমি একটু আগে বললাম, যে রথী মহারথী কিছু ভারতীয় ক্রিকেটার তাকে কিন্তু কনভিন্স করানোর চেষ্টা করছে যে এই সিরিজটা খেলো বিরাটটা। আমরাও চাইছি যে এই সিরিজটা যেন বিরাটটা খেলে। আসছি পরবর্তী খবরে। পরবর্তী খবর ভারতীয় ক্রিকেট অনুরাগীদের অবশ্যই আনন্দিত করবে। আর এই খবরটা হচ্ছে, আগামী যে 2027 WTC ফাইনাল রয়েছে, সেই ফাইনাল করার ইচ্ছে প্রকাশ করেছে বিসিসিআই। এর আগের মাসে আমরা জানি যে একটা মিটিং হয় জিম্বাবুয়েতে, আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটির মিটিং হয় এবং সেখানে বিসিসিআইয়ের তরফ থেকে অরুণ ধুমাল যান আর তিনি ইচ্ছে প্রকাশ করেন, যেটা জয়শা অবশ্যই। তাই বলে রাখা ভালো যে WTC ফাইনাল, যেটা এতদিন পর্যন্ত যদি আমরা দেখি সাউদাম্পটন, ওভাল, এবার লর্ডসে হবে, পরবর্তী যে ফাইনালটা সেটা যদি আহমেদাবাদে আমরা দেখি বা ওয়াংখেড়েতে যদি দেখি, তাহলে অবাক হওয়ার কিন্তু কিচ্ছু থাকবে না। তাই অবশ্যই এই খবর আনন্দিত করবে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। আজ এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন, গিফট স্পন্সার্ড বাই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।